আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি বাঁধাকপির মুচমুচে নাস্তা রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। মুচমুচে নাস্তা তৈরির জন্য আমি এখন বাঁধাকপির পুর তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, আর দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি তেলের সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন বাঁধাকপি কুচিটা ভেজে নিয়েছি। এখন দিয়েছি 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ আলু কুচি, 1/3 কাপ কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। দিয়েছি 1/2 চামচ লবণ। নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ লেটুস পাতা কুচি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া। মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে সবজিগুলো ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এরকমভাবে পুরটা তৈরি করে নিয়েছি। এখন ডো তৈরি করার জন্য নিয়েছি 1.25 কাপ ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। আর এখানে আমি প্যাকেট ময়দা নিয়েছি। দিয়েছি 1/2 চামচ লবণ, 2 চামচ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে চিনিও দিতে পারেন। চিনি দিলে আরও বেশি ভালো হয়। এখন আমি নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। হুট করে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে আমি ডোটা একটু টাইট করে তৈরি করে নিয়েছি। এখন ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়েছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করার জন্য 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। অল্প একটু পানি দিয়ে একটা আটা তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য আটাটা কাজে লাগবে। এখন সাইড করে রেখে দিয়েছি। আর অল্প একটু লিচি নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। ডোটা একটু শক্ত করে তৈরি করেছি। রুটিগুলো শীট করে নিব। সমোসা শীটের মতো তৈরি করে নেব। রুটিটা একটু শক্ত হলে নাস্তাগুলো তৈরি করতে খুব একটা সুবিধা হয়। এখন একটা কাঁটা দিয়ে রুটির সাইড দিয়ে কেটে নিচ্ছি। রুটিটা স্কোয়ার করে কেটে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে তৈরি করেছি। আরেকটা রুটি কেটে নিচ্ছি একই সাইজে। এরকম করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি কেটে। একবারে সমোসা শীটের মতো পাতলা করে তৈরি করেছি, আবার সুন্দর করে কেটেও নিয়েছি।
কেটে নিলে সবগুলো নাস্তা একই সাইজের হয়। এখন নাস্তাগুলো কিভাবে আমি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। একটু মন দিয়ে দেখবেন, তাহলেই হয়ে যাবে, বোঝানোর কোনো দরকার নেই। রুটির ভিতরে সবজির পুর দিয়ে মুখটা সিল করে দিয়েছি, অল্প অল্প আটা লাগিয়ে, যাতে নাস্তাগুলো খুলে না যায়। সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। আর কিছু নাস্তা তৈরি করে নিয়েছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে নাস্তাগুলো তৈরি করলে কখনো নাস্তাগুলো ভাজার সময় খুলবে না, ভিতর থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আর আমি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করে এখন ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে, আস্তে আস্তে নাস্তাগুলো দিয়েছি। নাস্তাগুলো এক পিঠ দিয়ে 1 মিনিট ভেজে আবার নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। এরকম করে মিনিট খানেক ভেজে নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করলে নাস্তাগুলো ভেঙে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে নাস্তার কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না, নাস্তাগুলো সুন্দরভাবে ভাজা হবে না। এরকম করে উলটপালট করে আমি ভেজে নেব নাস্তাগুলো। কিছুক্ষণ পর পর নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে, না হলে নাস্তাগুলো সুন্দরভাবে হবে না সব দিক দিয়ে। আস্তে আস্তে নাস্তার কালারগুলো চলে আসছে, তেলের বলকও কমে যাচ্ছে, মনে হচ্ছে যে নাস্তাগুলো হয়ে আসছে। এরকম উলটপালট করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু ভেজে নেব। এই যে তেলের বলক কমে এসেছে, এখন আমার নাস্তাগুলো সুন্দরভাবে হয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আবারও কিছু নাস্তা দিয়ে ভেজে নেব। সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও অনেক মজার। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।